আসসালামু আলাইকুম। আজকে আমি ডেলিভারি দিতে যাচ্ছি জুতা। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি জুতা নিয়ে আমি চললাম ডাঙ্গা বাজারে। ওইখান থেকে যাব আতকপুর বাজারে। আমরা এই গাড়ি নিয়ে চলে আসলাম এই যে পাঁচদোনা। পাঁচদোনাটা আপনারা সবাই চিনেন। পাঁচদোনার আগে এই ছোট্ট একটি ব্রিজটি পার হলে এই যে হাতের বামে সরকারি একটি ভবন আছে। এটার একটু সামনেই দেখতে পারবো ছোট একটি বাজার বয়। এটা প্রতি মঙ্গলবার সম্ভবত বয়। তো বলতে বলতে পাঁচদোনা বাজারে চলে আসলাম। এই যে বাজারটা আপনারা সবাই তো চিনেনই। বাজারটা পাস করে এই যে দেখুন ডাঙ্গার রাস্তা দিয়ে ধরলাম, ডাঙ্গার দিকে চললাম। চলার পরে যে ডাঙ্গা বাজারে যাব, সোজা বলতে বলতে আমরা চলে আসব। তো এই রাস্তাটা অনেক সুন্দর করেছে বলতে হবে, 4 রাস্তার লাইন, এই জন্য আগের থেকে যাইতে অনেক সহজ হয়। কিন্তু এই জায়গাটা ওরা এত ভাঙ্গা রেখেছে বলার বাইরে। এই যে আমরা এই রাস্তাটি এই পাশ দিয়ে পার হয়ে এই রাস্তা ধরতে হবে। এটি বাজারের রাস্তা, আর ওইটা হচ্ছে পূর্বাচল সম্ভবত যায়। তো আমরা এই বাজারের রাস্তাটি ধরে সোজা চলে যাব বাজারে। বাজারে আমাদের কিছু অর্ডার ছিল, ওইগুলি দিব। এই অর্ডারগুলি দেওয়ার পর এবার আমরা চলে যাব। এই যে এইটা হচ্ছে আতকপুরের রাস্তা। ডাঙ্গা বাজারের থেকে বাম সাইডের রাস্তাটা ওই আতকপুর বাজারের রাস্তা। এই রাস্তাটার একটি হলো এত ভাঙ্গা বলার বাইরে। দেখুন গাড়িটি কিভাবে ঝাঁকি দিচ্ছে। এই যে বাম দিক থেকে আমরা এসেছি, আর এই ডান দিক দিয়ে আতকপুরের বাজারের রাস্তা। এই যে দেখুন এত ভাঙ্গা, আমি ঠিক মতন মোবাইলটা ধরতেই পারতেছি না। মাল পড়ে যাবে। এক হাতে মাল ধরেছি, এক হাতে মোবাইলটি ধরেছি, অনেক কষ্ট হইতেছে। এই জায়গাটি সবসময় যাওয়ার সময় অনেক কষ্ট হয়। এই রাস্তাটা খুবই ভাঙ্গা। এই ডাঙ্গার রাস্তা এত সুন্দর, কিন্তু এই রাস্তাটি ভাঙ্গা। কিন্তু আবার এটার একটি সৌন্দর্য হলো এই যে দেখুন নদীর পাশ দিয়ে যাওয়া হয়, তো দেখতে অনেক ভাল লাগে। সে একটি ঠান্ডা ঠান্ডা বাতাস হয়। আর এটার একটু সামনে যাওয়ার পর এই যে আতকপুর বাজার চলে আসলাম। তো এই বাজারে আমার কিছু মাল ছিল, শেষ মালগুলো, ওইগুলি দিয়েই আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।